শীতকাল তো পড়েই গেছে, আর এই শীতকালের রাত্রে যদি গরম গরম পোলাও আর তার সঙ্গে মাংস কষা থাকে তাহলে তো শীতকালের রাতটা পুরো জমে ক্ষীর। তাই আমি আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পোলাওয়ের রেসিপি। তবে আজকের বাসন্তী পোলাওটা আমি গোবিন্দভোগ চাল দিয়ে করব না, আমি করব বাসমতি চাল দিয়ে। তবে হ্যাঁ, পোলাওয়ের সঠিক রেসিপি দেখার জন্য কিন্তু স্কিপ করলে চলবে না, পুরো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখে যেতে হবে। যাই হোক, আর বেশি বকবক করবো না, চলুন ইন্ট্রোটা দিয়ে ফেলি। নমস্কার বন্ধুরা, শ্বেতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি কি বানাবো সেটা তো আপনারা দেখেই নিয়েছেন, তাহলে চলুন আর বেশি দেরি করব না, রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 500 গ্রাম বাসমতি চাল। আমি তো আপনাদের ভিডিওর প্রথমেই বললাম যে আমি আজকে বাসমতি চাল ইউজ করব, গোবিন্দভোগ চাল ইউজ করব না। আপনারা চাইলে কিন্তু গোবিন্দভোগ চালও করতে পারেন। এবার এই চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। ততক্ষণ পর্যন্ত ধুতে হবে যতক্ষণ না জলটা পুরো সাদা হয়ে থাকছে। এই যে আমি এখানে চালটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে 20 থেকে 25 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 20 থেকে 25 মিনিট পর ঢাকাটাকে খুলে একটা ছাঁকনির সাহায্যে চালের যে জলটা আছে সেটাকে খুব ভালো করে ছেঁকে নেব। জলটা পুরোপুরি ঝরে যাওয়ার পর এখানে একটা থালা নিয়ে নেব এবং এই সমস্ত চালটাকে এই থালার মধ্যে ভালো করে চাড়িয়ে দেব। তবে এই ভিডিও করতে করতেই আমার কিছু মনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এই কথাগুলো যদি আমি আপনাদের না বলি তাহলে তো ঠাকুর আমাকে পাপ দেবে। তো আমার এই ছোট্ট চ্যানেলটা আস্তে আস্তে বড় হচ্ছে আপনাদের আশীর্বাদে আর আপনাদের অনেক অনেক ভালোবাসায়। আপনারা যেমন আমাকে ভালোবাসছেন তেমনই আশা করি ভালোবেসে যাবেন। এবার থেকে ঠিক আগের মতোই কন্টিনিউ ভিডিও আসা শুরু করবে। আপনাদের ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না, তবে যেমনভাবে আমাকে ভালোবেসে যাচ্ছেন আশা করি তেমনভাবেই ভালোবাসাটা থেকে যাবে। তাহলে চলুন পোলাওয়ের পরের পার্টটা দেখে নিই। প্রথমে আমি এখানে গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি এবং এখানে একটা ছোট হাতা নিয়ে নিয়েছি। হাতাটার মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা গলে যাওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। ব্যাস, এখানে ঘিটা গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো। ব্যাস, এই হলুদ গুঁড়োটাকেও এই ঘিয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে দিতে হবে। এই ধোঁয়াটা বন্ধ হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। তারপর এটাকে চালের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই যে ধোঁয়াটা বন্ধ হয়ে গেছে আর হালকা ঠান্ডাও হয়ে গেছে। এবার এটাকে ভালো করে চালের মধ্যে দিয়ে দেব। এবার আপনারা চাইলে এটাকে চামচের সাহায্যে অথবা হাতে করেই ভালো করে মিশিয়ে নিতে পারেন চালের সঙ্গে। প্রথমে তো আমি ভাবলাম যে চামচে করে এটাকে ভালো করে মিশিয়ে নিই, কিন্তু তারপরে চামচের সঙ্গে মিশিয়ে স্যাটিসফাই হচ্ছিলাম না বলে হাতে করেই ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু ডাইরেক্ট এই চালের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারেন অথবা ঘি দিয়ে মিশিয়ে নিতে পারেন। তবে আমি যেইভাবে করলাম সেইভাবে করলে পোলাওয়ের কালারটাও কিন্তু খুব ভালো আসবে। এবার এটাকে 1 মিনিট মতো সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব চালটাকে হলুদের সঙ্গে। ব্যাস, খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে চালটাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে আদা আর লঙ্কার পেস্টও দিতে পারেন যদি ঝাল ঝাল আপনারা খেতে পছন্দ করেন। তো এদিকে গরম মশলাটাকেও বেশ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অন্যদিকে আমি একটা বড় কড়া নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি 1 টেবিল স্পুন মতো সাদা তেল ইউজ করেছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। ঘিটা আমি 1/2 টেবিল স্পুন মতো ইউজ করেছি। তেল আর ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে থাকছে 2টো দারচিনি, 4টে লবঙ্গ এবং 4টে এলাচ। এবার এখান থেকে হালকা সুন্দর গন্ধ উঠলেই এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাজু আর কিশমিশ। এবার এই কাজু আর কিশমিশগুলোকেও বেশ ভালো করে ভেজে নেব। কাজু কিশমিশগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পোলাওয়ের চালটাকে। তবে হ্যাঁ, আমার এই ভিডিও দেখার পর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি ভিডিও দিই তার নোটিফিকেশান যেন সবথেকে আগে আপনার কাছেই পৌঁছায়। এবার গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে নিয়ে এই চালটাকে 5 থেকে 6 মিনিট ধরে ভালো করে ভেজে যেতে হবে। 6-7 মিনিট পর যখন দেখবেন যে চালের কালারটা একটুখানি ডিপ হয়ে গেছে তখনই কিন্তু বুঝে যাবেন যে চালটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। স্ক্রিনে আমি যে বাটিটাকে দেখালাম সেই বাটিটার 2 বাটি মতো চাল আমি এখানে নিয়েছিলাম।
তাই আমি এখানে ওই একই বাটিরই 4 বাটি জল এখানে ব্যবহার করে নেব। সব থেকে সহজ ভাষা বোঝাতে গেলে আমি যদি 1 বাটি চাল ইউজ করি তাহলে আমাকে জল দিতে হবে 2 বাটি, আর যে বাটিতে চাল নিয়েছেন ঠিক সেই বাটিতেই কিন্তু জলটাও নিতে হবে। তাহলেই কিন্তু পোলাওটা ঝরঝরে হবে আর ঘেটে যাবে না, কারণ এখানে জল দেওয়াটা খুব ভাইটাল একটা ব্যাপার। বেশি দিয়ে দিলে চালটা ঘেটে যাবে আর কম দিয়ে দিলে চালটা সেদ্ধ হবে না। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। জলটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এই নুন আর চিনিটা দেওয়া হয়ে গেলে আপনারা কিন্তু এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন। ব্যাস, এখানে নুনটা দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। অনেকে পোলাওতে একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, অনেকে আবার একটু কম মিষ্টি হলেই চলে যায়। এবার এই চিনি আর নুনটাকে বেশ ভালো করে মিশিয়ে নেবো চালের সঙ্গে। ব্যাস, এটাকে বেশ ভালো করে মেশানো তো হয়ে গেছে। এবার একটা থালা দিয়ে এটাকে ভালো করে ঢেকে দেবো। 10 থেকে 15 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমেতে রাখলেই কিন্তু পোলাও একদম রেডি। এই যে এখানে 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটাকে খুললাম, আর আপনারা হয়তো দেখে বুঝতেই পাচ্ছেন যে পোলাওয়ের জলটাও শুকিয়ে গেছে আর পোলাওটাও কিন্তু বেশ ঝরঝরে হয়েছে। তবে হ্যাঁ, পোলাওয়ের মধ্যে হালকা একটু জল থেকেই যাবে। তবে এই ভেবে গ্যাসের ফ্লেমটাকে অন করে রেখে দেবেন না, একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবেন গ্যাসের ফ্লেমটাকে অফ করে। তারপর কিন্তু পোলাওয়ের জলটা আপনি শুকিয়ে যাবে। তবে আমি আপনাদের এখানে একটা ক্লিপ দেখাতে ভুলে গেছি। পোলাওয়ের জলটা দেওয়ার পর আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, আপনারাও চাইলে চিড়ে দিতে পারেন। পোলাও থেকে খুব বেশি ভাপ বেরোচ্ছে বলে আপনারা কিন্তু পোলাওয়ের কালারটা খুব ভালো করে দেখতে পাচ্ছেন না। পরের ক্লিপে আশা করি আপনারা বুঝতে পারবেন যে পোলাওয়ের কালারটা কতটা সুন্দর এসেছে। এবার লাস্টে পোলাওয়ের ওপরে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটাকে খুব ভালো করে পোলাওয়ের ওপর মিশিয়ে নেবো। ভালো করে মেশানো হয়ে গেলেই কিন্তু পোলাও পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। আপনারা এই পোলাওটাকে চিকেন, মটন অথবা খুব কষা কষা আলুর দমের সঙ্গেও সার্ভ করতে পারবেন। এবার পোলাওটাকে সুন্দর করে গার্নিশ করার জন্য আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি এবং প্রথমেই এর মধ্যে রেখে দেবো কয়েকটা কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটাকে ভালো করে রেখে দেওয়ার পর এর ওপরে দিয়ে দেবো পোলাও। তবে সত্যি বলতে এইভাবে যদি পোলাও বানানো হয় তার টেস্ট কিন্তু সত্যিই খুব সুন্দর আসে। আপনারাও কিন্তু এই ঠান্ডায় বাড়িতে একবার ট্রাই করে নিতেই পারেন। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার আজকের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে একটা নতুন রেসিপির সঙ্গে।